দীর্ঘ ১ মাস আমি আমার পেজে কোনো প্রকারের ভিডিও আপলোড করিনি। আর সেজন্য অনেক ভাই, অনেক বোন আমাকে মেসেজ করেছে। এমনকি আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারাই আমাকে মেসেজ করেছে যারা আমার ভিডিওগুলা রেগুলার দেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগে থাকতেছে আমি কেন ১ মাস ব্লগ ভিডিও ছাড়লাম না। ধন্যবাদ জানাই সেই সমস্ত ভাই বোনদের যারা আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছেন আমি কেন এতদিন ভিডিও আপলোড করিনি। সত্যি আপনাদের ভালোবাসার কারণে আমি এতদূর আসতে পেরেছি। তা আবারও প্রমাণ করে দিল। আপনারা বারবার আমাকে মেসেজ করেছেন আমি কেন আপলোড করি না, আমার ফ্যামিলির কেউ অসুস্থ কিনা। মানে এইটা আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেছেন। সত্যি আমার খুবই ভালো লাগছিল বিষয়টা। আর কেন আমি এতদিন ভিডিও আপলোড করিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার ব্লগ ভিডিও প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানেন আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। সবার আগে তো নিজের পরিবার। এটা সবাই জানে। যারা নিজের পরিবারকে ভালোবাসে তারা নিশ্চয়ই জানে যে পরিবার কি জিনিস। আর সেই দিক দিয়ে আমার মাহিনীর দীর্ঘ ১ মাস এক্সাম ছিল। যার কারণে আমি আমার পেজে কোনো ভিডিও আপলোড করিনি। আর সেজন্যই মানে ১ মাস কেন আমি দীর্ঘ ১ বৎসর যাবতই তেমনভাবে আ লং ভিডিও আপলোড করিনি। শুধু একটা কারণেই মাহিনীর এক্সাম সামনে ছিল এই কারণে। তো যাই হোক আপনারা তো খুব ভালো করেই জানেন আমার পরিবার টেক কেয়ার করার পরই কিন্তু আমি আমার পেজে সময় দেই। যাতে আমার অবসর সময়টা একটা কাজে লাগাতে পারি। এই আরকি। অনেকদিন পর কেন জানি আমার ব্লগে কথা দিতে একটু আটকে যাচ্ছে। এর একটা কারণ হচ্ছে দীর্ঘ লং সময় আমি কোনো এডিট করা কথাগুলো দিচ্ছি না। ছোট, ছোট রিল ভিডিও গুলাও যদিও ছাড়ি, লং ভিডিও গুলা কিন্তু ছাড়তেছি না। যার কারণে আমার ভয়েসটা পুরোপুরি আটকে যাচ্ছে। তো যাই হোক আপনাদের সাথে কথা শেয়ার করতে, করতে এখানে কিন্তু একটা সেমাই রান্না করতেছি। আর সেটা কি সেমাই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যারা রান্না করতে পারেন তারা অবশ্যই জানেন এটা কি সেমাই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন এটা হচ্ছে নবাবী সেমাই আমি রান্না করতেছি। এইখানে আমি ঘিয়ে সেমাইটা ভেজে গুঁড়া দুধ, চিনি আর হচ্ছে কাজু বাদাম দিয়ে সবটা ভেজে নিচ্ছি। তারপরে এটা আলাদা এক্সট্রা গরুর দুধ দিয়ে যে পুরটা বানাই ভেতরে যে হালুয়া আকৃতি সেটাও আগেভাগেই প্রস্তুত করে রেখেছি। যেহেতু আমার এটা রান্নার ব্লগিং না, তাই আমি আমার নিত্যদিনের কথাগুলো দিয়েই আমি রান্নাগুলা শেয়ার করি। যেহেতু রান্নার পেজ না, এই কারণে। আর এই তো আমি এখানে এটা ৩ টা লেয়ার দিয়েছি আর ৩ টা লেয়ার দেওয়ার পর এটা আমি রেডি করতেছি। আর ২ ঘন্টা পর ঠান্ডা হওয়ার পর তারপরে এটা আমি পরিবেশন করতেছি। তো যাই হোক এই নবাবী সেমাইটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট। এখন তো আপনারা সবাই বলবেন রান্নার ভিডিও যদি না হয় এগুলো তো সব রান্নার জিনিসই। হ্যাঁ, রান্নার জিনিস ওইগুলাই হয় যেগুলা পুরোপুরি রেসিপি শেয়ার করা হয়। যে সমস্ত রান্নার ভিডিওগুলো আছে মানে কতটুকু পরিমাণ কি দিলাম মানে শুধু রান্নাটাই দেখানো হয়। এখানে কিন্তু আশেপাশের পরিবেশ টুকটাক আমি সবই দেখাই। মোট কথা এটা হচ্ছে ব্লগিং চ্যানেল। আমি রান্না দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক এটা ফ্রিজে ঠান্ডা করে খাওয়ার পর এত টেস্ট লাগে। তো অনেক ভালো লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।